পুজোয় বাকি আর মাত্র 30 দিন। কলকাতা সহ জেলায় জেলায় বেহাল পথের কি আদৌ সারবে এই পথ? পুজোর মুখে ফের জোড়াতালি রাস্তা। সামনেই রয়েছে পুজো এবং তার আগে চারদিকে যেদিকে তাকাবেন সেদিকে বেহাল রাস্তার ছবি উঠে আসবে। শহর থেকে জেলা সব জায়গায় একই ছবি। বড় বড় গর্ত, খানাখন্দে পরিণত হয়েছে এই রাস্তা। কার্যত রাস্তা বলাই যায় না এগুলোকে। পুজোর আগে এই রাস্তা কি আদৌ মেরামত করা হবে? প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন, ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠছে, প্রতিনিয়ত ঘটছে সেখানে বড় সড় দুর্ঘটনা। এমন কিছু রাস্তা আছে জেলায় জেলায় যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতেও ভয় পায়। আরো বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সামনেই পুজো আর তার আগে রাস্তার এই বেহাল দশা, কবে হুঁশ ফিরবে প্রশাসনের? এখনো পর্যন্ত যা ঠিক হয়ে আছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেও পুজোগুলোর উদ্বোধন শুরু করতে পারেন। অর্থাৎ মহালয়ার আগে থেকে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যায়। তার মানে হাতে কম বেশি আর মাত্র 21 থেকে 22 দিন পড়ে আছে মানুষের উৎসবে মেতে ওঠার। তার আগে একই রাস্তার অবস্থা শহর কলকাতার মেয়র ফিরহাদ ভবি হাকিম তিনি আশ্বাস দিয়েছিলেন যে কলকাতা পুরসভা কলকাতার সমস্ত খারাপ রাস্তা 15 দিনের মধ্যে সারাই করে দেবে। কবে আশ্বাস দিয়েছিলেন? জুলাই মাসের শেষ সপ্তাহে। তাহলে অগাস্টের 15 তারিখের আগে কলকাতার সব রাস্তার হাল ফিরে যাওয়া উচিত ছিল। অথচ কলকাতার এমন একটি রাস্তার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ তোমার মাধ্যমে দেখাচ্ছে দর্শকদের, যে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামনেই হচ্ছে কলকাতার যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বাস ডিপো বেলগাছিয়া WBTC। এই বাস ডিপো আমরা সামনে দেখতে পাচ্ছি এবং ঠিক তার বাঁদিকে সাদা বাড়ি, তার পাশে হচ্ছে আরজিকর হাসপাতাল। অর্থাৎ এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। আবার যদি পুজোর নিরিখে ধরা যায় তাহলে উত্তর শহরতলির মানুষ যারা শ্যামবাজার থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত সমস্ত বড় বড় পুজো ঠাকুর দেখতে বেরোবেন, তাদেরকে এই রাস্তার ওপর দিয়েই যেতে হবে। রাস্তার মধ্যে বাসের চাকা অসমান বাউন্স খাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে যে রাস্তার মধ্যে ভাঙা ইট, কিছু খোয়া এবং ওপরে সামান্য পিচের প্রলেপ দিয়ে এর একটা হাল ফেরানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে খুব একটা সুবিধা হয়নি। কলকাতার মেয়র আরও জানিয়েছিলেন কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় তিনি আর পিচ দিয়ে মেরামত করবেন না, তিনি পেভার ব্লক বসাবেন, ছোট ছোট কংক্রিটের ইটের টুকরো। কিন্তু সেই পেভার ব্লক বসানোর কাজ কোথায় এগিয়েছে এই প্রশ্ন তুলছেন মানুষ। এদেরই একজন রয়েছেন এই মুহূর্তে জি 24 ঘন্টার সঙ্গে। এত খারাপ রাস্তা আপনারা যাতায়াত করেন কিভাবে দাদা? আমরা যাতায়াত অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়। গাড়ি একটা পার হতে পারে না, পিছনের গাড়িটা লেগে যায়, লোকের গায়ে অন্য গাড়িতে লেগে যায়। মানে দুর্ঘটনার যে আশঙ্কা এখানে প্রতি মুহূর্তে তৈরি হয়, এটা এখানকার বাসিন্দা এবং তারা নিয়মিত যারা এখান দিয়ে যাতায়াত করেন তারাও বলছেন। নিঃসন্দেহে কলকাতায় এরকম প্রচুর রাস্তা রয়েছে যা আসন্ন শারদোৎসবের আগে অত্যন্ত ভয়ঙ্কর চেহারায় রয়েছে। অয়ন, তুমি সঙ্গে থাকো, আমি এবার হাওড়ার ছবিটা দেখাবো। সেখান থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি দেবব্রত। সে একই ছবি দেখা যাচ্ছে বেলগাছিয়াতে, যে ছবি অয়ন তুলে ধরলো আমাদের সামনে, সে একই ছবি দেখতে পাচ্ছি আমরা হাওড়াতেও। জমা জল গর্তের মধ্যে জমে রয়েছে এবং ছোট বড় দুর্ঘটনা নিত্যদিন ঘটে চলেছে। কি জানতে পারছো প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, আর কবে হুঁশ ফিরবে প্রশাসনের? সামনেই তো পুজো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, ড্রেনেজ ক্যানেল রোড, যা শৈলেন মান্না সরণি নামে এখন পরিচিত। এই শৈলেন মান্না সরণির কি রকম বেহাল দশা সেটাই আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো। এখানে আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তায় একেবারে বড় গর্ত হয়ে রয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টির জল সেখানে কিন্তু জমে রয়েছে। শুধু এখানেই নয়, এই রাস্তার আরো কিছুটা এগোলে সেখানেও একই অবস্থা। এখানে যান চলাচল হচ্ছে অত্যন্ত ধীর গতিতে এবং টোটো বা বাইক সেখান দিয়ে যাতায়াত করতে গেলে দুর্ঘটনার মধ্যে পড়ছে। এখন টোটো উল্টে যাচ্ছে, জখম হচ্ছে যাত্রীরা, চালকরা, এমনটাই আমরা জানতে পারছি। এবং শুধু এই শৈলেন মান্না সরণি নয়, একেবারে বাইপাস রোড, সেখানে পঞ্চনতলা রোড, এরকম রাস্তাগুলোতেও কিন্তু একেবারেই বেহাল দশা। হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই রাস্তাগুলোর কাজ শুরু হয়েছে, তবে আসন্ন শারদোৎসবের আগে, দুর্গাপুজোর আগে সেই রাস্তা সারানো হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন শহরের মানুষজন। তবে পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইতিমধ্যেই এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শুরু হয়ে গেছে এবং শুধু হাওড়া পুরসভা নয়, KMDA এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ শুরু করেছে। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। একদমই দেবব্রত, তুমি সঙ্গে থাকো। সেই ছবি দেখতে পাচ্ছি। এবার একটু ডায়মন্ড
ডায়মন্ড হারবারের দিকে নজর রাখবো, সেখান থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, কি ছবি সেখানকার? দেখো তো ভাই, বলে রাখি যে অতি বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে কিন্তু শুধু পিচের রাস্তা একদম পিচ উঠে গেছে, কোথাও খালাখন্দ হয়ে গেছে। বিশেষ করে মন্দির বাজার, কুলপি, ডায়মন্ড হারবার, ফলতা এলাকা যেসব রোডের সারাক্ষণ যান চলাচল করে, সেই যান চলাচল করার ফলে কিন্তু পিচের রাস্তা এখন বেহাল। আর সামনেই বাঙালির যে বড় উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে যে কতটাই ভোগান্তি হতে পারে সাধারণ মানুষের, সাধারণ যাত্রীদের, সেটা কিন্তু এই ছবি দেখলেই বোঝা যায়। মূলত তোমায় বলে রাখি, কুলপি এলাকায় যে রাস্তা আছে, যেখানে বাইপাস আছে, সেই রাস্তাগুলো বেহাল। মেন সড়কের উপর বেশ কিছু জায়গা খালাখন্দ হয়ে গেছে। মন্দির বাজার, যেটা রায়দিঘি মন্দির বাজার বিধানসভার যে এলাকায় যে রাস্তা, সেখানে তাপ্পি দেওয়ার চেষ্টা করছে ইট দিয়ে এবং স্বাভাবিকভাবে পিচ দিয়ে, সেই পিচ উঠে গেছে। ডায়মন্ড হারবার শহরে একদমই নকিব, সেই তাপ্তি দিয়ে আর কতদিন চলবে? সামনেই রয়েছে নির্বাচন, আর তার আগে গোটা মাস ধরে উৎসবের মৌসুম রয়েছে, সেদিকে নজর থাকবে যে প্রশাসনের তরফ থেকে কতটা উদ্যোগ নেওয়া হয়। আপাতত ধন্যবাদ তোমাকে। ডায়মন্ড হারবার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী, এবং বেলগাছিয়া থেকে অয়ন ঘোষাল, তোমাকেও ধন্যবাদ। পাশাপাশি দেবব্রত, হাওড়া থেকে, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।